বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। রাজধানীতে গ্যাস সংকট যেন তীব্র আকার ধারণ করেছে। মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট সহ ঢাকার অনেক আবাসিক এলাকার চুলাই এখন নিভু নিভু। তবে তীব্র ভোগান্তিতে পড়ছেন এসব এলাকার বাসিন্দারা। রান্না করতেও খেতে হচ্ছে হিমশিম। আমাদের বাসায় গ্যাস নেই, রান্না করতে পারি না। সকালেও রান্না করতে পারি না, বিকালেও রান্না করতে পারি না। আবার সিলিন্ডারের গ্যাস, ওটারও দাম বেশি, কারেন্ট ওটাও খরচা হয়। তাহলে আমরা গরিব মানুষ কিভাবে চলবো? এদিকে ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। গ্যাস ঘাটতিতে বিপাকে পড়েছেন যানবাহন চালকরাও। অভিযোগ আছে, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন অনেকেই। 2 ঘন্টা দাঁড়াইতে আমরা গ্যাস পাই না। আমরা সিএনজির কোনো নজেলই নেই, না কোনো নজেল নাই, আমরা তো গ্যাসই পাই না। গাড়ি আমরা জমা উঠাইতে পারি না। না, যে অবস্থা আমাকে জমা উঠানো খুব কষ্ট। সকালে একবার গ্যাস লইছি 50 টাকা দিয়া, পরে গ্যাস হয়েছে পারি 50 টাকার গ্যাস পাইছি। এই গ্যাস দিয়ে 2টা ট্রিপ মারছি, এখন আবার বসে রয়েছি, আর খ্যাপ নেই। ভোর 5টা বাংলা মোটর থেকে এখান থেকে সিরিয়াল দিতে দিতে এই পর্যন্ত আসছি। ধরেন 15 থেকে 20 টাকার পিছনে আছি। এই হলো আমাদের অবস্থা। ভোর 5টা বাজে যদি সিরিয়াল দিই, আমার ঘুম থেকে করতে হয় কয়টা? তাও প্রায় 15-20 দিন যাবত এই প্রবলেমটা চলছে আর কি। গত কয়েকদিন ধরেই রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে গ্যাসের চাপ কম, আবার কোনোটিতে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। এই তীব্র গ্যাস সংকটের প্রভাব সরাসরি পড়ছে যাত্রী এবং সাধারণ মানুষের ওপর। জনদুর্ভোগ কমাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি গ্রাহকদের।